আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি শীতকালে খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় এই প্রসেসগুলো এই ভিডিওতে দেখানো হবে। প্রথমে খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে এবং সেই রসগুলো দেখছেন আপনারা বড় একটি পাত্রে একটি জারকিন থেকে ঢালা হচ্ছে এবং মাটির পাত্র আছে যেগুলো নাকি বলে নাড়ি হাঁড়ি, এগুলো থেকে রসগুলো ড্রামে ঢালা হচ্ছে। ড্রামে রসগুলো একত্র করার পরে এই রসগুলোকে উত্তম রূপে জাল করা হবে এবং জাল করে ফুটিয়ে এক পর্যায়ে রসগুলো গাঢ় হবে এবং রসের কালার লাল বর্ণ হবে। এখন দেখছেন রসের ফেনা উঠেছে এবং কবলে বলক উঠছে। এর পরবর্তীতে এই রসগুলো জাল করার পরে গুড়ের আকার ধারণ করবে। এখন দেখছেন রসগুলো গাঢ় হয়ে গেছে এবং গুড়ের হওয়ার পূর্ব মুহূর্তে এই রসগুলো এখন গুড় প্রায়, এবং বর্তমানে চুলা থেকে এটাকে গুড় একটি নির্দিষ্ট পরিমাণে জাল করার পরে সেটাকে নামিয়ে ঠান্ডা করা হচ্ছে। এই সুমিষ্ট খেজুরের গুড় তৈরি করার প্রসেসটি আপনারা দেখছেন। গুড়গুলো মুছে ড্রামের এক সাইড থেকে একদিকে নিয়ে আসা হলো। এখন এটাকে বীজ তৈরি করা হচ্ছে। এই বীজের কাম হচ্ছে গুড়টাকে জমাতে অর্থাৎ জমাট বাঁধতে সহায়তা করবে। এখন তো লালি অবস্থায় আছে, এটাকে জমাট বাঁধার জন্য গুড়ের বীজ, যেটা ড্রাম এবং এই একটি লাকড়ির সাহায্যে ঘর্ষণ করে গুড়ের কালার পরিবর্তন করা হচ্ছে এবং এই গুড়টা খেতে অনেক সুস্বাদু। এটাকে কোথাও কোথাও হাজারি গুড় বলা হয়। এই বীজগুলো ঘোটার পরে এগুলো আবার এই লালি গুড়ের সঙ্গে মিশানো হবে, যা এই গুঁড়োগুলোকে জমাট বাঁধতে সহায়তা করে। আপনারা দেখছেন গুড় এখনো জমাট বাঁধার জন্য এই বীজগুলো দেওয়া হয়েছে। এগুলো তার সঙ্গে মিশানোর জন্য একটি প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। চলছে গুড় মিশানোর কাজ। বীজ, গুড় এবং এই লালি দুটোকে একত্র করে মিশানো হচ্ছে। এই গুড়টা মিশানোর পরে কিছুটা রেস্টে রাখা হবে ঠান্ডা করার জন্য, প্লাস এটাকে জমাট বাঁধতে সহায়তা করবে। মামা দিদা আসিস স্বাদ কিরকম? গুড়ের স্বাদ টেস্ট করছে। চকলেট 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 আছে। এই গুড়ের যে স্বাদ, যে খেয়েছে সেই শুধু বলতে পারবে। অন্যরা হয়তো স্বাদটা, টাটকা গুড়ের স্বাদ আর এমনিতে নর্মালি যে গুড়গুলো আমরা বাজার থেকে কিনে খাই তার স্বাদ একটু আলাদা। বড় পাত্র থেকে
গুড়গুলোকে এখন বর্তমানে ছোট দুটো পাত্রতে আলাদা করা হলো। এখানেও গুড়গুলো জমাট বাঁধার জন্য একটি প্রসেস। এখানে কিছুটা সময় গুড় রাখা হবে এবং এই গুড়গুলোকে উত্তম রূপে এই লাকড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটি নতুন কালার তৈরি করবে। যত ঘষা যাবে তত কালার উন্নত হবে। এর ভিতরে কোনো ভুবড়ি অর্থাৎ হাওয়া এইগুলো এর ভিতর থাকবে না। চলছে খেজুরের গুড় পাটারি তৈরির প্রসেস। এখন বর্তমান গুড়গুলো পাটারিতে ঢালা হচ্ছে। এটা কাঠের তৈরি পাটারি, উপরে পলিথিন দেওয়া হয়েছে যাতে গুড়গুলো বের না হয়ে যায়। এখানে ঢালার পরে কিছুটা সময় এখানে রেস্টে থাকবে, গুড়গুলো ঠান্ডা হবে এবং জমাট বেঁধে যাবে। এবার দেখবেন আপনারা এই গুড়টা থালে, ছোট ছোট থাল, এই থালগুলো নিয়ে ঢালার জন্য এই গুড়টা প্রস্তুত করা হচ্ছে। গুড়টাকে লাকড়ি দিয়ে ঘোরালে একটু কালারটা উজ্জ্বল হচ্ছে আস্তে আস্তে। এই যে দেখছেন থাল, এই থালগুলো নেই এই গুড়গুলো ঢালা হবে এবং এই ঢালে ঢালাটাই এই গুড় তৈরির সর্বশেষ প্রসেস। এখানে রাখলে কিছুটা সময় রেস্টে রাখার পরে গুড়গুলো উঠাইলে এগুলো বাজারজাতকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখন দেখছেন গুড়গুলো ছোট ছোট থালে ঢালা হচ্ছে। গুড় বাজারজাতকরণের শেষ প্রক্রিয়া এটি। এখান থেকে ওঠানোর পরে গুড়গুলো বাজারজাতকরণ করা হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আরও নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ এবং দেখতে থাকুন বাদবাকি গুড় তৈরির প্রক্রিয়াটুকু। এই সেই থালের গুড়, এটা এখন বাজারজাতকরণের জন্য একেবারে ফাইনালি প্রস্তুত হয়ে গেছে। এটা এখন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হবে এবং যে গুড়টা আমরা বাজার থেকে কিনি ঠিক এইভাবেই বাজারে গুড় তৈরি করা হয়।